নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, এঁচোড় চিংড়ি একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে। এই রেসিপিটি যদি এরকম সেম প্রসেসে আপনারা একবার বাড়িতে ট্রাই করেন, তবে দেখবেন এর টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 1 কিলোর একটু বেশি পরিমাণ এঁচোড় দেখুন কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, তবে এঁচোড়ের তুলনায় কিন্তু আলুর পরিমাণটা অনেকটাই কম নিতে হবে। এখানে রয়েছে 250 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর মাছের যে পিঠের দিকে কালো একটি সুতোর মতো অংশ থাকে, সেটাকেও কিন্তু আমি কেটে নিয়ে বের করে নিয়েছি। আর কি করে এটা খুব সহজে বের করে নেওয়া যায় সেটাও আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি মাছ আমি রেখে দিয়েছি। এভাবে দেখুন একটি ছুরি দিয়ে হালকা করে একটু কেটে নিলে কিন্তু খুব সহজেই এই সুতোর মতো নোংরা অংশটাকে কিন্তু বের করে নেওয়া যায়। তো এখানে কিন্তু দেখতেই পেলেন, দেখুন কত সহজেই কিন্তু এটাকে আমি বের করে নিলাম। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এই রেসিপিটির ক্ষেত্রে অবশ্যই করে কিন্তু পেঁয়াজগুলো একটু মিহি করেই কুচিয়ে নিতে হবে। এখানে আমি একটি বড় সাইজের টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু টমেটোটা এখানে পেস্ট করেও ব্যবহার করতে পারেন। রয়েছে এখানে স্বাদ মতো নুন, রয়েছে হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। এখানে রয়েছে 1 চা চামচ আদা বাটা, রয়েছে 1 চা চামচ রসুন বাটা, রয়েছে হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এখানে ফোড়নের জন্য রয়েছে পরিমাণ মতো গোটা জিরে, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, রয়েছে এখানে 1.5 চা চামচ ঘি। এখানে রয়েছে 3টে এলাচ, 3টে দারচিনি, 3টে লবঙ্গ, রয়েছে কয়েকটা গোলমরিচ, রয়েছে একটি তেজপাতা, রয়েছে একটি এখানে শুকনো লঙ্কা। এখন আমি প্রথমে এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে। জলটা যখন ফুটে উঠবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো সর্ষের তেল। হলুদ গুঁড়ো দেওয়াতে কিন্তু এঁচড়টা দেখবেন অনেক সময় রান্না করার পর কালো হয়ে যায়, সেটা কিন্তু হবে না, কালারটা কিন্তু ভীষণ ভালো হবে। আর এখানে আমি তেলটা কেন ব্যবহার করলাম সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। এঁচোড়টা কিন্তু আমরা যখন কেটে নিয়েছি বা ধুয়ে নিয়েছি, তখন কিন্তু 90% মতো আঠাটা এখান থেকে বেরিয়ে এসেছে। তবে যে 10% মতো রয়ে গিয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে। আর যে পাত্রে আমরা এঁচোড়টাকে সেদ্ধ করছি, সে পাত্রেও কিন্তু কোনোভাবে আঠা আর লেগে থাকবে না। তো এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এঁচোড়গুলোকে 50% মতো সেদ্ধ হতে দেবো। আর এর থেকে কিন্তু বেশি পরিমাণ সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওখানে এঁচোড়টা সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি মাছগুলোকে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। আর মাছ কীভাবে ম্যারিনেট করতে হয় সেটা আমরা সকলে জানি, তবুও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে আমার মাছগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো এখানে আমি ফিরে এলাম কিছু সময় পর। এখানে কিন্তু আমার এঁচড়গুলো 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এঁচড়গুলোকে নামিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। এখন আমি সেই মশলাগুলোকে ভেজে নেব, যার জন্য কিন্তু অনুষ্ঠান বাড়িতে এঁচড় চিংড়ি খেতে এতটা সুস্বাদু হয়। তো এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এখন আমি এগুলোকে নেড়েচেড়ে নিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তবে এগুলো কিন্তু ভাজার সময় উনুন আঁচটা হাই ফ্লেমেতে রাখা যাবে না, মিডিয়াম টু লোতে রেখে কিন্তু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে। এখানে চাইলে আপনারা গোটা জিরে আর গোটা ধনে ব্যবহার করতে পারেন। গোটা জিরে গোটা ধনে যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে এখানে বাদ দিয়ে দিতে হবে। এরপর আমি কড়াতে দেখুন দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। এখন আমি নেড়েচেড়ে নিয়ে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু অতিরিক্ত করে ভাজা যাবে না, তবে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো এখানে আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একে একে তুলে রাখছি একটি প্লেটের মধ্যে। এরপর আমি কড়াতে আবারও বেশ কিছু পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু এখানে আমি আলাদা করে আর সেদ্ধ করে নিইনি। এভাবে কিন্তু ভেজে নিতে নিতে প্রায় 70% মতো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি তেলেতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে। এঁচড়গুলোকে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তবে এঁচড়গুলোকে কিন্তু অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়া যাবে না, হালকা লালচে করে কিন্তু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে।
তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু এঁচড়গুলো আমার নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি কড়াতে আবারও দেখুন বেশ কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা এখানে গরম হলে এরপর আমি এখানে দিয়ে দিলাম ফোড়নে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। ফোড়নটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটা কিন্তু করছি সর্ষে তেলে। আপনারাও চেষ্টা করবেন সর্ষে তেলেতে করার, এতে করে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেশি ভালো হবে। তো এখানে আমার পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা রসুন, এরপর দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা কাঁচা লঙ্কা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আবারও 2 থেকে 3 মিনিট মতো। তো এখানে দেখুন ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর আমি এখানে ছোট 1 বাটি জল এখানে অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে এখন আমি মশলাটাকে অনবরত নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আর জল দিয়ে কিন্তু এভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে মশলাটা, এতে করে কিন্তু মশলাটা কোনোভাবে লেগে যাবে না আর কোনোভাবে কিন্তু মশলাটা পুড়েও যাবে না। তো এখানে দেখুন মশলাটা আমি বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি যখন জল দিয়েছিলাম তারপর থেকে কিন্তু উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে সমস্ত কিছুকে কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন টমেটো থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন দিয়ে দিলাম ভেজে রাখা এঁচড় আর আলুগুলোকে। এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। এর থেকে কিন্তু অতিরিক্ত সময় ধরে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর এখানে কিন্তু মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটাতে অবশ্যই করে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো এখানে আমি 4 থেকে 5 মিনিট মতো নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল। আর এখানে আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করছি। আর আমি কিন্তু চেষ্টা করি যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করার। গরম জল ব্যবহার করাতে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে যেহেতু আমি গরম জল ব্যবহার করেছি যার জন্য কিন্তু ঝোলটা সঙ্গে সঙ্গেই ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলোকে। আর আপনারা যদি এখানে ঠান্ডা জল ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর এখানে মাছগুলোকে দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুনটা হাই ফ্লেমে রেখে রান্নাটা হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে রান্নাটা হতে থাক ততক্ষণে আমি এখানে গোটা মশলাগুলোকে বেটে নেব। এর জন্য দেখুন এখানে একটি শিলনোড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম গোটা মশলাগুলোকে, আর এর মধ্যে কিন্তু আমি তেজপাতাটাকে একটু হাত দিয়ে একটু এভাবে ভেঙে দিলাম। এরপর আমি সমস্ত কিছুকে এভাবে একটু থেতো করে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সহজেই মশলাটাকে বেটে নেওয়া যাবে। থেতো করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে বেটে নেব। আর এখানে যেহেতু মশলার পরিমাণটা একেবারে কম যার জন্য কিন্তু আমি মিহি করে বেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি মশলার পরিমাণটা একটু বেশি মনে হয় সেক্ষেত্রে কিন্তু মিক্সিং জারে গুঁড়োও করে নিতে পারেন। তো এখানে দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। আর অবশ্যই করে কিন্তু মশলাটা এখানে খুব ভালোভাবে মিহি করেই বেটে নিতে হবে। তো এখানে আমি ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখানে কিন্তু দেখুন ঝোলটা অনেকটাই কমে এসছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আলু আর এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে, তবে ভেঙে যাবে না বা গলে যাবে না, এভাবেই কিন্তু রান্নাটা আমি করছি। তো এখানে আমার নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 4 থেকে 5 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু আরও বেশ কিছুটা শুকিয়ে এসছে। আর গ্রেভিটা কিন্তু এভাবে একটু ঘন ঘন হলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি শেষের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি।
আর অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু পেতে চাইলে ঘিটা অবশ্যই করে কিন্তু রান্নাটাতে ব্যবহার করতে হবে। ঘি দিয়ে একটু খুব ভালোভাবে আবারও আমি নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেব 2 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখানে আমি আপনাদেরকে একবার নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটার ফ্লেভারটা কতটা ভালো হয়েছে সেটা জানার জন্য অবশ্যই করে আপনাদেরকেও একবার এভাবে বাড়িতে ট্রাই করতে হবে। আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।